মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছেন। আমরা দেখেছি মানিকগঞ্জ পৌরসভা বিগত আমলে কাজকর্ম তেমন হয় নাই, রাস্তাঘাট এখনও জরাজীর্ণ অবস্থায় আছে। এবং আপনি মেয়র হলে মানিকগঞ্জ পৌরসভাকে কীভাবে সৌন্দর্য করে তুলে ধরবেন এই বিষয়ে একটু বলেন, আপনি জনগণকে একটু বলবেন। আমার প্রথম হলো, পৌরসভা যদি আল্লাহ পাক আমাকে পৌর মেয়র নির্বাচিত করেন, তাহলে পৌর নাগরিক সুবিধার প্রথম হলো যোগাযোগ ব্যবস্থা, যেটা আপনি রাস্তাঘাটের কথা বললেন, সেটাকে সুন্দর করার জন্য চেষ্টা করব। পাশাপাশি মাননীয় মন্ত্রী মহোদয়ের সাথে পরামর্শ করে মানিকগঞ্জ পৌরসভার সার্বিক উন্নয়নের যত ধরনের পরিকল্পনা আছে, মাননীয় মন্ত্রী মহোদয়ের পরামর্শ সেটা গ্রহণ করবো এবং তা বাস্তবায়নের চেষ্টা করব। যেমন রাস্তাঘাট, এগুলো প্রজেক্টের বিষয় থাকে, সেগুলো মাননীয় মন্ত্রী মহোদয়ের ডিউ লেটারের প্রয়োজন পড়বে। কাজে সেই ক্ষেত্রে মাননীয় মন্ত্রী মহোদয়ের সাথে যোগাযোগ রাখতে হবে সার্বিক। এক। 2 নম্বর হলো আপনার স্বাস্থ্য খাতে প্রত্যেকটা ওয়ার্ডে বিভিন্ন কর্নারে অ্যাম্বুলেন্সের নাম্বার দেওয়া থাকবে। রাত্রিবেলায় দিনের বেলায় যখনই হোক ওই অ্যাম্বুলেন্স নাম্বারে রিং করলে পরে ওই অ্যাম্বুলেন্স ওই রুগী তাকে তার মানে যে হসপিটালে যেতে চায় সেখানে নিয়ে পৌঁছে দেবে। একটা কাজ করবে, বাচ্চা শিশু কিশোরদের বিকাশের জন্য একটা ভালো পার্কের দরকার, যেটা বর্তমান আছে এটা সব মানে পরিপূর্ণ না। এই জন্য নতুন একটা মাননীয় মন্ত্রী মহোদয়ের সাথে পরামর্শ করে একটা কীভাবে সুন্দর একটা পার্ক করা যায় মানিকগঞ্জের ছেলেদের, শিশু কিশোরদের চিত্ত বিনোদনের জন্য একটা। আর একটা হলো খেলাধুলার জন্য ক্রিকেটের একটা মাঠের খুব জরুরি, আমি যা মনে করি আর কি। মানিকগঞ্জে যেটা গভর্নমেন্ট হাই স্কুলের মাঠ, যেটা বিজয় বেলার মাঠ নামে পরিচিত, সেটা এখন অতিরিক্ত ভিড় থাকে, এইখানে ছেলেদের খেলা খুব কষ্ট। সেই দৃষ্টিকোণে একটা অন্তত ক্রিকেট স্টেডিয়াম মানিকগঞ্জ পৌরসভা করতে পারে কিনা সেদিকেও মাননীয় মন্ত্রী মহোদয়ের সাথে যোগাযোগ করার চেষ্টা করা যাবে। আর শিক্ষা খাতে স্কুলগুলোর একটু কাছে খেয়াল করে রাখতে হবে, যারা ভালো রেজাল্ট করবে তাদেরকে প্রেসদের সম্মাননা দেওয়া হবে, যাতে তারা অনুপ্রাণিত হয়। তারপরে আপনার আরও কিছু বিষয় আছে, মানিকগঞ্জে গোসল করার মতো কোনো পুকুর নেই, মানিকগঞ্জ পৌরসভায় গোসল করার কোনো পুকুর নাই। এইটা সম্মিলিতভাবে উদ্যোগ নিয়ে একটা পুকুরের ব্যবস্থা করা যায় কিনা, যেখানে মানিকগঞ্জ পৌরসভা অনেকেই গোসল করতে পারবে, এর একটা ব্যবস্থা করা, বিশুদ্ধ পানির মধ্যে গোসল করার জন্য এরকম একটা চিন্তা ভাবনা আমার মাথায় আছে। তারপর ধরেন আমি যদি মেয়র আল্লাহ পাক আমাকে বানাই, তাহলে আমার একটা রুটিন ওয়ার্ক থাকবে, রাস্তাঘাটগুলো পরিচয় করা, বিদ্যুতের বাতিগুলো দেখা। সন্ধ্যার পরে আমি সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং নিয়ে শুটলাম প্রতি ওয়ার্ডে। একদিন তো সম্ভব না, এক একদিন এক এক ওয়ার্ডে গেলাম, কোথায় বাতি জ্বলে না, কোথায় বাতি নেই, কেন জ্বলে না, কী হয়েছে, এখানে কেন লাইন নেই, এগুলো তদারকি করার ইচ্ছা আছে। আর রাস্তাঘাট আমি ইনশাল্লাহ আপনাদের দোয়ায় ওই মেজর টেন্ডার দেওয়ার চিন্তা আমরা কখনোই করবো না। আমি সুন্দর চিন্তা ভাবনা যে একটা রাস্তা আছে বৃষ্টির কারণে ভাঙতে পারে, আমি রাস্তা নিয়ে যাবো, সেখানে ইঞ্জিনিয়ার সাথে থাকবেন, সাথে সাথে স্পটের এস্টিমেট হবে এবং একটা টেন্ডার হোক বা কোটেশন হোক, ওই রাস্তাগুলো ছোটো ক্ষুদ্র আকারেই রিপেয়ার করে দেওয়া, যাতে ওটা বৃহৎ আকার ধারণ করতে না পারে, এই চিন্তা ভাবনাগুলো আছে। আর মাদকের ক্ষেত্রে আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের সাথে আলোচনা করে ওনার পরামর্শ মতে একেবারে জিরো টলারেন্সে যাবো, মানিকগঞ্জ পৌরসভাকে মাদক মুক্ত করার চেষ্টা করবো। আর দুর্নীতি সন্ত্রাস মুক্তের আন্দোলন থাকবে। পৌরসভা আমি যদি যেতে পারি, আমি কখনোই দুর্নীতির আশ্রয় দেবো না ইনশাআল্লাহ। আর একটা হলো, আমার অতীত থেকে তো অনেক শিক্ষা পাওয়া যায়, যেমন রমজান আলী বিএনপির থেকে আসছে, আসার পরে সে জাতীয় পার্টিতে গেছে, দল পরিবর্তন, সে চেয়ারম্যান মেম্বার কোনো চিন্তা নেই। তবে আমি মানিকগঞ্জে গত টার্মের আগের টার্মে সেলিম সাহেব, গাজী কামরুল সেলিম সাহেব, মাননীয় মন্ত্রী মহোদয় ছিলেন জাহিদ মালিক স্বপন, তার সাথে সম্পর্ক না থাকার কারণে মানিকগঞ্জের উন্নয়নের অনেকটা ঘাটতি হয়েছে। সেইখান থেকে তো আমার শিক্ষা আছে, আমি কোনো অবস্থাতে আমাদের মন্ত্রীর বিপক্ষের অবস্থান নেব না এবং তার পরামর্শের বাইরে কোনো কাজ করবো না। সমস্যা পরামর্শ চাই আপনার কাছে, উনি কী বলেন। আমার বিশ্বাস মাননীয় মন্ত্রী মহোদয়ের সহযোগিতা পেলে আমি মাননীয় বাস স্ট্যান্ড যে মার্কেটটা আছে, ওই অনারেবল সুপ্রিম কোর্ট থেকে সেটা রিলিজ করে এনে পৌরসভার মার্কেট সদয় থাকেন আমার প্রতি, আমি সেটা করতে পারি। বর্জ্য ব্যবস্থা এবং ড্রেনেজের ব্যবস্থা, এটা কিন্তু মানিকগঞ্জের পৌরসভা আপনার এখনও আমরা এই বিগত দীর্ঘ বছর কোনো পাচ্ছি না, এই বিষয়ে আপনি একটু বলেন। সেটাকে আবার পুনরায় চালু করা। 1 2 নম্বর ড্রেনেজের ব্যবস্থা, মাননীয় সরকার তো মূলত ব্রিটিশের তৈরি,
ব্রিটিশ আমলে, তখন খুব সরু রাস্তা ছিল, ড্রেনেজের খুব ভালো ব্যবস্থা। তারপর একটা ড্রেন ছিল, এই ড্রেনটাকে আমার চিন্তা ভাবনা হলো এই ড্রেনটাকে সংযোগ দিয়ে একদম কালীগঙ্গাতে পৌঁছে দেওয়ার মতো একটা খাল আছে, বংশীটা পার হয়ে যে একটা ভালো থাকবে, একটা চিন্তা ভাবনা আছে। তারপর আরও ধরেন